নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব ক্যানভার ব্যবহার। ক্যানভা দিয়ে কিভাবে সহজভাবে একটা ডিজাইন প্রিমিয়াম করা যায়। তার আগে বলি, আমি তন্ময়, ফাউন্ডার অফ ডেফিনেক্স ডিজিটাল। চলুন তাহলে আস্তে আস্তে আমরা দেখি যে আজকে আমরা কি কি শিখব। তো আজকে আমরা যেটা শিখব, প্রথমেই যেটা দেখে নেব, ক্যানভা কি। দেন ক্যানভা কি এটা জানার পর আমরা জানবো যে আমরা কেনই ক্যানভা ইউজ করব, ক্যানভা ইউজ করে আমরা কতটা হেল্প পাবো, ক্যানভা ইউজ করে আমরা কতটা শিখবো, এগুলো আমরা কিন্তু নেক্সট দেখে নেবো। তারপরে যেটা দেখবো, ক্যানভা লগ ইন। ক্যানভা আমরা কিভাবে পিসিতে এবং মোবাইলে লগ ইন করে নিতে পারি সেটা দেখে নেব। তারপরে যেটা দেখবো, সাইজ গাইড। আমাদের ক্যানভাতে ডিজাইন করতে গিয়ে আমাদের অনেক কাস্টম সাইজ বানাতে হবে। সাইজ এর কি গাইড হয়, কোন ডিজাইন করতে গেলে কি সাইজ আমরা নেব, সেইগুলো কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। দেন আমাদের ডিজাইন করতে গিয়ে আমাদের অনেক টুল বার ও সাইড বারের প্রয়োজন হবে। সেই টুল বার সাইড বার আমরা কিভাবে ইউজ করব তাদের সঙ্গে পরিচয় আমাদের হবে আস্তে আস্তে। দেন আমরা দেখব টেক্সট বক্স। এই টেক্সট হচ্ছে এমন একটা জিনিস, ডিজাইনের কিন্তু জান, ডিজাইনের হৃৎপিণ্ড বলা যায়। তো সেই টেক্সট এবং ফন্ট আমরা কিন্তু আস্তে আস্তে দেখে নেবো আজকে। তারপরে যেটা দেখব যে আমাদের প্রয়োজন হয় বিভিন্ন সময় আমাদের ডিজাইনে বাইরে থেকে আমাদের অনেক ইমেজ আনতে হয়, অনেক ফটো আনতে হয়। তো সেই ইমেজটা কিভাবে আমরা আপলোড করব সেটাও আমরা দেখে নেব। এবং সেই ইমেজ তো আপলোড করলাম, আপলোড করার পর আমাদের প্রয়োজন হয় যে সেই ইমেজটা শুধু ইউজ করতে, তার ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করতে চাইছি না। তো সেই ব্যাকগ্রাউন্ড আমি কিভাবে রিমুভ করব সেই ইমেজের, সেটাও কিন্তু আমি আজকের আপনাদেরকে দেখাবো। দেন দেখবো আমরা লেয়ার প্যানেল এবং শেপস হচ্ছে এরকম একটা জিনিস যে আমরা ডিজাইনে অনেক জায়গায় এই শেপসের আমাদের প্রয়োজন হয়। সেটা রেক্ট্যাঙ্গেল, সার্কেল, আরো বিভিন্ন ধরনের শেপস হয়, তার সঙ্গে আমরা পরিচয় করব আস্তে আস্তে। এবং আমাদের ব্যাকগ্রাউন্ড তো আমরা রিমুভ করলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তাহলে কি ব্যাকগ্রাউন্ড ফাঁকা রেখে দেবো, ছবিটা শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়াই কি আমরা ইউজ করব? এমন তো না। আমরা সেখানে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সেই অন্য ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করব এবং সেটা কতটা ক্রিয়েটিভলি এবং প্রফেশনালি অ্যাড হবে, সেটা দেখতে যাতে কোনো চিপ না লাগে, কত সুন্দরভাবে অ্যাড করতে পারি একটা ব্যাকগ্রাউন্ড, সেটাও কিন্তু আমরা দেখে নেব। এবং অবশেষে এত কিছু করার পর আমরা কিভাবে সেই ডিজাইনটা বা সেই ক্রিয়েটিভ ডিজাইনটাকে প্রফেশনালি আমরা সেভ করব এবং আমাদের ডিভাইসে রেখে দেবো, সেটা আমরা অবশেষে দেখে আজকের ভিডিও শেষ করব। তো এত কিছু দেখতে হলে আপনাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কোথাও একটু মিস করলে চলবে না। পুরো ভিডিওটা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। এবং যদি ভিডিও দেখে আপনাদের মনে হয় যে কোনো ইনফরমেটিভ, আপনারা কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে কি হবে, আপনাদের কাছে ভিডিওটাও, নতুন যে ভিডিও আসবে সেগুলো আপনারা আপডেট আগে পাবেন এবং আমিও একটু ইন্সপায়ার্ড হব। চলুন দেখে নিই ক্যানভা কি। ক্যানভা হলো একটি গ্রাফিক ডিজাইন সফটওয়্যার যার মাধ্যমে আমরা খুব সহজে মডার্ন ও প্রিমিয়াম ও প্রো লেভেলের একটি ডিজাইন খুব কম সময়ে কিন্তু বানিয়ে নিতে পারি। মানে আপনার কাছে ধরুন সময় নেই, আপনার কাছে টাইম খুব কম, আপনি কিন্তু খুব সহজেই, বা আপনি কোনো গ্রাফিক ডিজাইনারকে হায়ার করতে পারেননি, আপনি ডিজাইন নলেজ না থাকা সত্ত্বেও আপনি কিন্তু ক্যানভার মধ্যে ডিজাইন খুব সহজে, তাড়াতাড়ি এবং প্রিমিয়াম প্রো লেভেলের একটি ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবেন। এটাই হলো ক্যানভা। এরপরে যেটা আমরা দেখব যে ক্যানভার অ্যাডভান্টেজ। প্রথমত যেটা আমরা বলি, যেটা ক্যানভা হচ্ছে একটি এআই ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম, মানে এআই কে মিলিয়ে ক্যানভা কিন্তু তৈরি হয়েছে। তাহলে আপনারা ভাবুন, এআই আমাদের জীবনে, বর্তমান জীবনে আমাদের এআই কতটা প্রভাব ফেলেছে, বা এআই এর প্রভাব আমাদের জীবনে কতটা আছে, এবং ধীরে ধীরে এআই এর প্রভাব আরো বাড়বে। তাই এআই কে আমরা কিন্তু মানিয়ে নেব, সেই জন্যই এআই ইন্টিগ্রেটেড একটা প্ল্যাটফর্ম, যার ফলে আমরা খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু এখান থেকে ডিজাইন তৈরি করতে পারবো, এবং যার ফলে আমাদের সময় অনেকটা কিন্তু বেঁচে যাবে। এই জন্য ক্যানভা কিন্তু আমরা ইউজ করে থাকি। এবং নেক্সট পয়েন্ট যেটা ক্যানভা ইউজ করার, সেটা হলো আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আলাদা করে কোনো কনফিগারেশন লাগে না। কেন কি, ক্যানভা একটি ওয়েব ব্রাউজার। ক্যানভা যদি আমরা ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করি, তাহলে আমাদের আলাদা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আমরা শুধু গুগলে গিয়ে ক্যানভা সার্চ করলেই ক্যানভা সাইটে গিয়ে আমরা কিন্তু ক্যানভা ইউজ করতে পারবো। কিন্তু আমাদের মোবাইলে ইউজ করতে গেলে আমাদের অবশ্যই সেটা একটা অ্যাপ ডাউনলোড করতে হবে।
কিন্তু সেটা আমরা পরে আসছি। দেন আমরা দেখবো আমাদের নেক্সট পয়েন্ট, কেনই ক্যানভা আমরা ইউজ করব বা ক্যানভা আমরা শিখবো, তার 3 নম্বর পয়েন্ট হলো এটি আমাদের মোবাইল ভার্সানেও আমরা পাবো। মানে আমাদের হাতে থাকা যে মোবাইলটা, সেই মোবাইলে দাঁড়িয়ে আমরা অফিসে, বাসে ট্রাভেল করতে গিয়ে বা যে কোনো এনিওয়্যার আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন। যেখানে আপনার প্রয়োজন হবে কোনো ডিজাইনের, আপনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিজাইনটা করে জাস্ট আপলোড করে দিতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বা যে কোনো কোথাও। ওকে, তো এইটা আমাদের একটা বড় অ্যাডভান্টেজ। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি মোবাইল ইউজ করতে চাই, আমাদের এই ক্যানভা অ্যাপটি আমাদের প্লে স্টোর থেকে, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তাদের প্লে স্টোর থেকে, এবং যারা আইওএস আই মিন অ্যাপেল আইফোন ইউজ করেন তারা কিন্তু অ্যাপেল স্টোর থেকে পেয়ে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন। চলে গেল আমাদের 3 নম্বর পয়েন্ট। এবং আমাদের 4 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা ক্যানভা দিয়ে শুধু গ্রাফিক ডিজাইন করতে পারবো না, আমরা কিন্তু এখানে ভিডিও এডিটিংটাও করে নিতে পারবো, বেসিক টু অ্যাডভান্স। আমরা চাইলে অ্যাডভান্স ও ভিডিও এডিটিং এখানে করতে পারবো, বেসিক তো অবশ্যই পারবো। তো এই জন্য এই আমাদের অ্যাডভান্টেজ আছে ক্যানভার। এছাড়া আরো আমরা প্র্যাকটিক্যালি গিয়ে দেখবো আমরা ক্যানভা কেন ইউজ করছি, ক্যানভার কতটা অ্যাডভান্টেজ, ক্যানভার কতটা প্রভাব, আস্তে আস্তে আমরা কিন্তু দেখবো। এবার আমরা চলে যাই আমরা পরের টপিকে, যে আমরা কি বলেছিলাম, যে আমরা ক্যানভা লগ ইন, আমরা কিভাবে ক্যানভা লগ ইনটা যেতে হবে। আমরা যদি পিসি দিয়ে ইউজ করে থাকি, প্রথমেই আমাদেরকে যেতে হবে যে এরকম canva.com বলে আমরা সার্চ করব, করে দিয়েই আমরা এন্টার মারবো, আমরা কিন্তু এইভাবে ক্যানভার কিন্তু একটা ইন্টারফেসে ঢুকে যাব। ক্যানভার ইন্টারফেস আমাদের এখানে কিন্তু আমাদের ক্যানভাটা লগ ইন করা নেই বা সাইন আপ করা নেই। আমরা কি করব, প্রথমেই আমরা যখন এখানে ঢুকবো, আমরা এই ডান দিকে কিন্তু একটা এরকম দেখতে পাবো সাইন আপ এবং লগ ইন। তো আমরা কি করব, এই সাইন আপের ওপর কিন্তু আমরা ক্লিক করব। এই সাইন আপের ওপর যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের এইখানে এরকম একটা পপ আপ খুলে যাবে। সেখানে দেখাচ্ছে আমি কিভাবে লগ ইন করবো। আমি করব কন্টিনিউ উইথ গুগল। আমি কন্টিনিউ উইথ গুগল করব, আপনারাও এটাই করবেন। ঠিক আছে, আপনারা কন্টিনিউ উইথ গুগল করলেই এইভাবে কিন্তু আমাদের কিন্তু এই খুলে যাবে যে আমাদের কোন ইমেল আইডি দিয়ে আমরা করতে চাইছি, সেই ইমেল আইডিটা আমরা জাস্ট এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এইভাবে খুলে গেছে আমাদের আরো একটি পপ আপ। আমরা সেখান থেকে জাস্ট কন্টিনিউ, হ্যাঁ, করে দেবো। কন্টিনিউ যেই করে দেবো, আমরা কিন্তু ক্যানভার ইন্টারফেসে আমরা কিন্তু পৌঁছে যাব। আমরা কিন্তু ক্যানভার মধ্যে ঢুকে গেছি। এইভাবে আমরা আমাদের ক্যানভার পেজটাকে বা ক্যানভা ব্রাউজারটাকে আমরা লগ ইন করে নেবো। এবার লগ ইন করে নিয়ে যখন আমরা চলে এসেছি, তখন এখানে বলছে আমরা কি পারপাসে এটা ইউজ করতে চাই, যে আমরা কি কোনো চ্যারিটি পারপাসে, না বিজনেস পারপাসে, না লার্জ কোনো কোম্পানি, না স্টুডেন্ট, না টিচার, না পার্সোনাল। আমি এখানে পার্সোনাল করব, আপনারাও পার্সোনাল করে নেবেন। এবার এখানে আপনাকে একটা যে কি আপনি পছন্দ করেন, আপনি যেগুলো পছন্দ করেন সেগুলো যদি আপনি এখানে দিয়ে দেন, সেই অনুযায়ী কিন্তু আপনাদের একটা এনভায়রনমেন্ট আপনার ক্যানভার মধ্যে আসবে। তো আমরা এখানে আপাতত এটা স্কিপ প্রেজেন্টেশন করে দেবো। আপনারাও স্কিপ করতে পারেন বা চুজ করতে পারেন। এবার আমি এখানে একটা কথা বলি, যে ক্যানভার কিন্তু আমাদের দু রকম ভার্সন হয়। একটা হয় যে ক্যানভা আপনাদের প্রো, এবং একটা হয় ক্যানভা ফ্রি ভার্সন। তো প্রো ভার্সন আমরা অবশ্যই ইউজ করব, কিন্তু তার আগে আমরা ফ্রি ভার্সন ইউজ করে নিই, একটু দেখে নিই যে আমরা কতটা কি পারছি, কতটা করতে পারবো। তো এখন এই মুহূর্তে আমরা প্রো ভার্সন ইউজ করব না, আমরা ফ্রিতেই কিন্তু আমরা চালাবো। তো তাই জন্যই আমি এখানে কি করে দেবো, স্কিপ করে দেবো। জাস্ট স্কিপ করে দিলেই দেখুন আমরা একদম ক্যানভা ড্যাশবোর্ডের মধ্যে চলে এসেছি। তো ওপরে একটা কিছু দেখাচ্ছে, ওয়াচ দি ক্যানভা কি নোট। আমরা এখানে এটা দেখবো না। হ্যাঁ, এখানে কিছু ক্যানভার একটা কোনো ইভেন্ট হয়েছিল, তাই হয়তো সেটা এখানে আমাদের শো করছে। আমি জাস্ট এটাকে ক্রস করে দেবো। আমি এই আমাদের ক্যানভার ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু ঢুকে গেলাম। এবার এখানে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে এটা আপনাদেরকে বোঝাবো এবং আপনাদেরকে দেখাবো, আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। তো আমরা কি বলেছিলাম, যে আমাদের নেক্সট টপিক কি আছে, যে আমরা ক্যানভা লগ ইন আমাদের হয়ে গেছে। এবার আমরা দেখব যে কি সাইজ এবং সাইজ গাইড এবং কাস্টমাইজ সাইজ। তো আমরা এখানে দেখে নিই যে দেখুন, আমরা যখন কোনো ডিজাইন করতে চাইবো বা কোনো ডিজাইন করব, তখন কিন্তু আমাদের একটা সাইজের প্রয়োজন হয়, যে আমরা কি সাইজে ডিজাইনটা করব। যেমন আমি এখানে যদি বলি, তো আমাদের কিন্তু
কোনো সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে গেলে সাধারণত ইন জেনারেলি স্ট্যান্ডার্ড সাইজ হয় 1:1, মানে 1080x1080, বা সেটাকে স্কোয়ার সাইজও বলা হয়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা দু রকম ভাবে কিন্তু সাইজ নিতে পারি, বা দু রকম ভাবে এই সাইজের কি সাইজ নেবো সেটা কিন্তু দুটো ওয়ে আছে আমাদের নেওয়ার। একটা আমরা দেখতে পাচ্ছি এইখানে, যে এইখানে কিছু আমাদের প্যানেল খুলেছে, এখানে কিছু আমাদের কিন্তু অপশন খুলে গেছে। দেখুন এইখানে কিন্তু কিছু অপশন খুলেছে, ঠিক আছে। আর একটা দেখতে পাচ্ছি কি এই সাইডে কিছু খুলেছে, ঠিক আছে। এই দু রকম আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। আমরা দুটো জায়গা থেকে নিতে পারবো। একটা হলো এই ক্রিয়েট, এই জায়গা থেকে আমরা নিতে পারবো। আর একটা হলো কি, আমি এই সব যে এই জায়গাগুলো আছে এখান থেকে কিন্তু নিতে পারবো। তো আমি চলুন আস্তে আস্তে দেখে নিই। প্রথমেই আমি যেটা দেখবো, আমি এই ক্রিয়েটে যাব। আমি যদি ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গেলে এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। দেখুন, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, প্রিন্টেবল, ডক্স, হোয়াইট বোর্ড, শিটস, হ্যাঁ, ওয়েবসাইট, কাস্টম সাইজ। তো কাস্টম সাইজটা আমরা পরে দেখছি, আগে এগুলো দেখে নিই। আমি যদি প্রেজেন্টেশনের মধ্যে যাই, তো এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে প্রেজেন্টেশন 16:9 রেশিওতে 1920x1080। আপনার যে ধরনের প্রেজেন্টেশনের যে ধরনের সাইজ লাগবে সেগুলো কিন্তু আপনি এখান থেকে বেছে বেছে নিতে পারবেন। প্রেজেন্টেশন মোবাইলে যদি প্রেজেন্টেশন দিতে চান তাহলে এই সাইজটা আপনি নেবেন, 1080x1920। আপনি যদি প্রেজেন্টেশনটা এরকম স্কোয়ার টাইপের করাতে চান, বা ট্রাইঅ্যাঙ্গেল, সরি, রেক্ট্যাঙ্গেল, যদি রেক্ট্যাঙ্গেলে আপনি কোনো প্রেজেন্টেশন দিতে চান তাহলে কিন্তু সেইটা আপনি এই সাইজটা আপনি নিতে পারেন। দেন এইভাবে প্রেজেন্টেশনের সাইজ কিন্তু আপনারা বেছে নিতে পারেন। তারপরে সোশ্যাল মিডিয়া, আমাদের খুব একটা ভাইটাল এবং খুব ভাইরাল একটা টপিক, সোশ্যাল মিডিয়া। তো সেই সোশ্যাল মিডিয়া যদি আপনি সাইজ নিতে চান, ধরুন ইনস্টাগ্রামের আপনি সাইজ নেবেন, ইনস্টাগ্রাম পোস্ট, এখানে লিখেই দিয়েছে দেখুন, ইনস্টাগ্রাম পোস্ট। জাস্ট আপনি যদি ইনস্টাগ্রাম পোস্টে যদি আপনি সাইজ নিতে চান তাহলে এই সাইজটা নিয়ে নেবেন। আপনি যদি চান মনে রাখতেও পারবেন, 4:5, 4:5 সাইজ, এইটা আপনি নিয়ে নিতে পারবেন। ইনস্টাগ্রামে রিলের যদি সাইজ নিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করলেই আপনার কিন্তু ইনস্টাগ্রাম রিলের সাইজ আপনি নিয়ে নিতে পারবেন। তো চলুন আমি একটার ওপর ক্লিক করব। আমি জাস্ট ইনস্টাগ্রাম রিলের ওপর ক্লিক করলাম, করাতেই আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটা সাইজ খুলে গেছে। তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলে থাকবো হচ্ছে আর্টবোর্ড। যে এই আর্টবোর্ডে হচ্ছে আর্টবোর্ডটা হচ্ছে আমাদের সামনে খুলে চলে এসছে। এটা যেহেতু ইনস্টাগ্রাম রিল, তাই একটা ভিডিও ফরম্যাটে এসছে। হ্যাঁ, নিচে একটা প্যানেল খুলে গেছে যেটাকে টাইম লাইন বলি আমরা। যাই হোক, তো এইভাবে কিন্তু আমরা সাইজ নিয়ে নেব। এবার আমরা দেখব কি, যে কাস্টম সাইজ। আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে, এখানে ফটো এডিটরে গিয়েও বিভিন্ন সাইজ নিতে পারেন, আপনি ভিডিওতে গিয়েও বিভিন্ন সাইজ নিতে পারেন, আপনি প্রিন্টেবলে গিয়েও এখানে বিভিন্ন ধরনের সাইজ আপনি পেয়ে যাবেন, সেই সাইজগুলো আপনি নিতে পারেন। যেখানে আপনার যেটা প্রয়োজন হবে সেইখানে ঢুকে সেইটায় ক্লিক করে সেইটায় ট্যাপ করে আপনি কিন্তু সাইজ নিয়ে নিতে পারবেন। এটা তো গেল আপনার এখানে দেওয়া ইনবিল্ট যে বাই ডিফল্ট যে সাইজগুলো আছে সেগুলো। কিন্তু মনে করেন আপনি এমন একটা সাইজ নেবেন সেটা হয়তো এখানে পাচ্ছেন না, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি জাস্ট কি করবেন, এখানে হচ্ছে এই কাস্টম সাইজ, এই কাস্টম সাইজে আপনি ক্লিক করবেন। কাস্টম সাইজে যদি আপনি ক্লিক করেন, দেখুন আমাদের একটা প্যানেল খুলেছে যেখানে আমার দিচ্ছে উইথ, এখানে দিচ্ছে হাইট, এখানে দিচ্ছে ইউনিট। তো আমি কি করব, আমার লাগবে, আমি এক্ষুনি বললাম যে আমি যদি 1:1 একটি সাইজ নিতে চাই, 1:1 রেশিওর সাইজ হচ্ছে 1080x1080, মানে আমি যেটা স্কোয়ার সাইজের একটা ডিজাইন করতে চাইছি, তখন আমি কি করব, হাইটও নেবো 1080, আবার উইথও নেবো 1080, হাইটও নেবো 1080, নিয়ে আমার কি হবে, পিক্সেলে আমি কিছু করব না, এটা পিক্সেলই থাকবে, ইউনিটটা পিক্সেলই থাকবে। দেন আমি কি করব, জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইন করে দেবো। ক্রিয়েট নিউ ডিজাইন করলেই কিন্তু আমাদের দেখুন আর্টবোর্ডটা একদম সেই স্কোয়ারে খুলে গেছে, স্কোয়ারে আমাদের সামনে প্রেজেন্স হয়েছে, ঠিক আছে। এটা সাইজ হচ্ছে এখন 1080x1080, বা রেশিও হচ্ছে 1:1। এই হয়ে গেল আমাদের সাইজ। এবার আমরা চলে যাব কি, যে আমাদের নেক্সট টপিক, যে টুল বার ও সাইড বারের পরিচয়। আমরা এক্ষুনি দেখেছি, তারপরেও আমরা এটা কিন্তু দেখে নেব যে কি এই টুল বার ও সাইড বার। এই যে আমরা দেখলাম, আমরা দু রকম ভাবে দেখলাম, এইখানে একটা রয়েছে কিছু অপশন, আর এইখানেও কিন্তু রয়েছে, এই জায়গাতেও কিন্তু আমাদের কিছু একটা অপশন রয়েছে, এইখানেও আমরা অপশন দেখতে পাচ্ছি, এইখানেও কিন্তু আমরা অপশন দেখতে পাচ্ছি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাইড বার,
ঠিক আছে, এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে। চলুন আসুন একটু পরিচয় করি। প্রথমে আমরা যেটা দেখছি ক্রিয়েট। আমি ক্রিয়েটটা এক্ষুনি দেখালাম যে আমরা এখানে ক্রিয়েটের মধ্যে আমরা কি কি জিনিস পাচ্ছি, তো সেটা আমি এক্ষুনি দেখালাম আপনাদেরকে। তারপরে যেটা আমি দেখবো হোম। হোমের মধ্যে অলরেডি আমরা ট্যাপ করে আছি। হোম মানে আপনার এইটাই হচ্ছে হোম পেজ। আপনি যেগুলো ডিজাইন করবেন, দেখুন আমি এক্ষুনি দুটো আর্টবোর্ড নিয়েছিলাম, সেই আর্টবোর্ড দুটি কিন্তু এইখানে চলে এসছে এবং ওপরে লেখা আছে রিসেন্টস। মানে আমি যেই ডিজাইনগুলো করব সব কিন্তু এইখানে আমার ড্যাশবোর্ডে শো করবে। ওকে, তারপরে এখানে প্রজেক্ট আছে। প্রজেক্টের মধ্যে আমি যদি কোনো প্রজেক্ট করি, সেই প্রজেক্ট মানে এই প্রজেক্ট এই যে যেগুলো আমি করব সেগুলো প্রজেক্টের মধ্যেও কিন্তু থাকবে, রিসেন্ট থাকবে। এবং আমি যদি ফোল্ডার করে রাখতে চাই, আমি ফোল্ডার করে রেখেও কিন্তু এখানে আপলোড করে রাখতে পারবো। ওকে, দেন আমি এখানে চলে যাব, পরে আছে টেমপ্লেট। আমি যদি টেমপ্লেটে ক্লিক করি, দেখুন অনেক ধরনের টেমপ্লেট পাবো। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আমরা খুব সহজেই কিন্তু আমরা ডিজাইন এখান থেকে করতে পারবো খুব তাড়াতাড়ি। তো এই টেমপ্লেট ইউজ করেও কিন্তু আমরা ডিজাইন করতে পারি, বা আমরা যদি প্রয়োজন পড়ে কোনো সময় করব। কিন্তু আমি একটা ছোট্ট অ্যাডভাইস করব আপনাদেরকে, যে এই টেমপ্লেট ইউজ করে আপনারা যতটা পারবেন করবেন না। কিন্তু টেমপ্লেট কেন করবেন না? এই টেমপ্লেট ইউজ করে যদি আপনি করেন, আপনার কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। আপনি ডিজাইন যদি শেখেন তাহলে ডিজাইন শিখুন। ঠিক আছে, আমি অনেক পেড ক্লাস করাই, আমাদের পেড ক্লাস আসে। সেই সংক্রান্ত কিছু জানতে হলে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো আমার, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে পারেন। তো সেখানে গ্রাফিক ডিজাইন শেখানো হয়, ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, আপনারা করতে পারেন। তো আপনাকে বলার কারণ এইটাই, যে আপনি তাড়াতাড়ি যদি আপনার থাকে, আপনি এখানে ইউজ করতেই পারেন টেমপ্লেট, কিন্তু টেমপ্লেট না ইউজ করারই চেষ্টা করবেন। তাহলে যদি টেমপ্লেট ইউজ করেন, আপনার ক্রিয়েটিভিটি কিন্তু নষ্ট হয়ে যাবে, আপনি কিছু শিখতে পারবেন না। কিন্তু আপনার যদি তাড়াহুড়ো কোনো সময় থাকে, আপনি করতেই পারেন এই ডিজাইন মানে টেমপ্লেট ইউজ করে। এখানে কোনো কপিরাইট বা কোনো ক্লেম আসার কোনো সম্ভাবনা নেই। তো টেমপ্লেটের চলে গেল, টেমপ্লেটের ট্যাব আমাদের। তারপরে আছে ব্র্যান্ড। আমরা এই ব্র্যান্ডের মধ্যে অনেক ব্র্যান্ড কিট, এইখানে ধরো অনেক ব্র্যান্ড কিট আছে, সেগুলো কিন্তু আমরা সেভ করে রেখে দিতে পারি, বা এখান থেকে আমরা নিয়ে আমরা ইউজও করতে পারি। দেখুন এখানে অনেক আছে, ট্রাই ফ্রি ফর 30 days। তো এখানে অনেক লোগো, অনেক গাইডলাইন, অনেক কালার্স আমরা কিন্তু এখান থেকে নিয়ে ইউজ করতে পারি, বা এখানে রেখেও দিতে পারি সেভ করে। এই যে অ্যাড নিউ কালার বলছে, তো এরকম ভাবে ব্র্যান্ড কালার বা ব্র্যান্ড কোনো এলিমেন্ট, আমরা ব্র্যান্ড কোনো ফন্ট আমরা এখানে রেখে দিতে পারি। ঠিক আছে, ওকে। এবার যেটা আমরা দেখবো এখানে এর নিচে যেটা আছে ক্যানভা, ক্যানভা এআই। এই ক্যানভা এআই এর মধ্যে আমরা কিন্তু প্রম্পট দিয়ে, যেরকম আমরা অন্য ক্যানভার, আমি প্রথমেই বুঝলাম ক্যানভা একটা এআই ইন্টিগ্রেটেড অ্যাপ, তো এআই ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম। তো আমরা এখানে কিন্তু যে কোনো প্রম্পট দিয়ে আমরা খুব সহজেই আমাদের কিন্তু একটা ডিজাইন তৈরি করে নিতে পারবো, কাস্টমাইজ ডিজাইন। আপনি যদি এখানে প্রম্পট দেন, আপনি প্রম্পট দিয়ে কিন্তু ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো এই চলে গেল। এবার আমি যদি নিচে মোড়ে ক্লিক করি, আমি কি পাবো? অ্যাপ। আপনি এই অ্যাপের মধ্যে ঢুকলে আপনি অনেক ধরনের অ্যাপ কিন্তু ক্যানভাতে পাবেন, যে অ্যাপ দিয়ে কিন্তু আমরা অনেক ডিজাইনের অনেক চেঞ্জ করতে পারি, ডিজাইনে অনেক কিছু অ্যাড করতে পারি, ডিজাইনকে আরো সুন্দর করতে পারি। এবং নিচে আরো অনেক কিছু আছে, কন্টেন্ট প্ল্যানার। আপনি এখান থেকে কন্টেন্ট প্ল্যান করে রাখতে পারেন, সেটা তারপরে অটোমেটিক ডাইরেক্ট পোস্ট হয়ে যাবে। হ্যাঁ, দেন এখানে ডিজাইন স্কুল, ক্যানভার একটা স্কুল আছে, সেই স্কুলেও আপনারা জয়েন করতে পারেন। তো এই হচ্ছে আমাদের মূল, হচ্ছে আমাদের সাইড বার। এই সাইড বার দিয়ে আমরা এই কাজ করতে পারি। আমাদের মূলত যেটা কাজে লাগে ম্যাক্সিমাম, এই ক্রিয়েটটা কাজে লাগে, ক্রিয়েটটাই বেশিরভাগ কাজে লাগে। এরপরে আমরা কি দেখব, যে আমাদের নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকটা কি আছে আমাদের, যে টেক্সট ও ফন্ট। তো চলুন দেখে নিই কি এই টেক্সট ও ফন্ট। তো আমরা প্রথমেই কি করব, এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নেবো ফার্স্টে। এই 1080 বাই 1080 একটি আর্টবোর্ড আমি নিয়ে নিলাম। 1080 বাই 1080 এই আর্টবোর্ড নিলাম। আমরা কি করব, সেই আর্টবোর্ডটার উপর এরকম ভাবে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখছি আমাদের ওপরে কিন্তু একটা প্যানেল খুলে গেছে। এই দেখুন একটা প্যানেল। এটাকেই আমরা এটাকেই আমরা বলি যে টুল বার। টুল বার আমি এখানে দিয়ে বলেছিলাম টুল বার, সাইড বার আপনাদের দেখিয়ে দিলাম এক্ষুনি। দেন আমরা টুল বারটাও একটু দেখে নিই, দেন টেক্সট ফন্টটা দেখবো। তো এইটাকেই আমাদের বলা হয় কি, যে টুল বার। ঠিক আছে, এই টুল বারের মধ্যে আমরা অনেক কিছু পাবো। তো তার আগে এই টুল বারটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমি একটা টেক্সট বক্স নিয়ে নেবো। কিভাবে টেক্সট বক্স নিয়ে নেবো, আমি এইটাকে খুলেছি, এটাকে ক্লিক করেছি। দেখুন এই সাইডেও একটা সাইড বার খুলে গেছে। আমরা প্রথমে যেটা ছিলাম সেটা হোমের একটা সাইড বার, এখানে আমরা হোমের সাইড বারটা দেখেছিলাম। এবার যখন আমরা আর্টবোর্ডের মধ্যে এলাম, যে আর্টবোর্ডের আমরা সাইজটা নিলাম,
এখান থেকে ক্লিক করে 1080 বাই 1080 কাস্টম সাইজ করে যে আর্টবোর্ডে আমরা ঢুকলাম, এন্টার করলাম, সেখানেও একটা সাইড বার খুলেছে আর ওপরে একটা টুল বার খুলেছে। তো এই সাইড বারের মধ্যে কি আছে, প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি ডিজাইন। এখানে অনেক ডিজাইন টেমপ্লেট দেখতে পাচ্ছি। এই ডিজাইন টেমপ্লেট যদি আমরা চাই নিয়ে ইউজ করতে পারি, কেন কিন্তু আমরা ইউজ করব না, কেন করব না আমি বলেছি। তারপরে যেটা দেখবো আমরা এলিমেন্ট। এই এলিমেন্ট হচ্ছে সব থেকে একটা ভাইটাল এবং গুরুত্বপূর্ণ পার্ট আমাদের ক্যানভার মধ্যে। এই এলিমেন্টে আমরা যা যা চাইবো, আমাদের ডিজাইন এলিমেন্ট আমাদের যা যা প্রয়োজন হবে, আমি কিন্তু এইখান থেকে সার্চ করতে পারবো। মনে করুন আমার এখানে এক্ষুনি প্রয়োজন একটা, যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড। আমি ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করলাম। দেখুন এখানে প্রচুর আমাদের কাছে কিন্তু চলে এসছে। এখানে কি কি এসছে, ফটোস আকারে এসছে, গ্রাফিক্স আকারে এসছে, ভিডিওস আকারে এসছে। তো আমি যদি ফটোস আকারে কোনো নিতে চাই কোনো আহ, আহ, আপনার ব্যাকগ্রাউন্ড, আমি ধরুন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি এখানে সেট করতে পারবো, সেট করে কিন্তু আমি এখানে কাজ করতে পারবো। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের এলিমেন্ট। যে কোনো এলিমেন্ট যখন আমাদের প্রয়োজন হবে, আমরা কিন্তু এই এলিমেন্টে গিয়ে সার্চ করে নেব। দেন কি চলে আসছি, টেক্সট। এই টেক্সট, এখান থেকে কিন্তু আমি টেক্সট নিতে পারবো। টেক্সট নিয়ে কিন্তু আমরা এখানে টেক্সট করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে যদি অ্যাড হেডিং বলে নিই, আমি অ্যাড হেডিংটা নিয়ে এখানে কিন্তু একটা হেডিং দিতে পারবো। ঠিক আছে, এইভাবে আমি টেক্সট বক্স অ্যাড করতে পারবো, দিয়ে তার মধ্যে টেক্সট করতে পারবো। সেটা আমি হেডিং নিতে পারি, সাব হেডিং নিতে পারি, বডি টেক্সট নিতে পারি। এবং নিচে চলে গেলে আমাদের অনেক ফন্ট আছে, মানে অনেক স্টাইলিশ এবং অ্যাপ আছে, যেই অ্যাপের মাধ্যমে, আমি অ্যাপের কথা আগেও বলেছি, অ্যাপের মাধ্যমে আমরা আমাদের ফন্টটাকে আরো স্টাইলিশ করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে আমরা টেক্সট, এই যে টেক্সট বারটাকে আমরা সেইভাবে কাজে লাগাবো। নেক্সট আমাদের এখানে ব্র্যান্ডটা আমি আপাতত বাদ দিচ্ছি, আপনি চলে আসুন আপলোড। এই আপলোডে যদি যাই, আমি এখানে বলেছিলাম যে ইমেজ আপলোডের কথা, সেটা আমি আসবো যখন ইমেজ আপলোডে যাব। দেন এখানে টুলস আছে, টুলসের মধ্যে গিয়ে আপনি অনেক পাবেন, হচ্ছে অনেক ধরনের টুলস পাবেন যেটা দিয়ে আপনি ড্র করতে পারবেন। এবং প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে আপনি যা প্রজেক্ট করবেন সেগুলো কিন্তু আপনি এখানে সেভ করে রেখে দিতে পারবেন। এবং তারপরে আছে নিচে অ্যাপস। আমি বলেছিলাম অ্যাপসের মাধ্যমে আমরা অনেক ডিজাইন করে থাকি, সেই অ্যাপসও এখানে আছে। অ্যাপসের কাজ আস্তে আস্তে আমরা নেক্সট দেখব। তো আমরা এখন কি দেখব, আমরা সাইড বারটা দেখে নিলাম, এবার আমরা কি দেখব, টুল বার। এই যে আমি একটা টেক্সট নিয়েছি, টেক্সট বক্স, এই টেক্সট বক্সেরই, যেই টেক্সট বক্সটা আমি ক্লিক করব, আমরা ওপরে একটা কিন্তু টুল বার খুলে যাবে। এটা সাইড বার, এটা টুল বার। তো ওপরে যে টুল বারটা খুলে গেছে, আমরা প্রথমেই দেখছি কি, আমরা যদি এর ওপর কার্সারটা নিয়ে যাই, মাউসটাকে নিয়ে যাই, আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা একটা ফন্ট। মানে আমরা ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এখানে গিয়ে ফন্ট চেঞ্জ করি, ধরুন আমি দেবো এই ফন্টটা, এই ফন্টটা দিয়ে আমি চেঞ্জ করে দিলাম। দেখুন এইখানে ফন্ট চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, আমি আপনাদের সুবিধার্থে দিস ইজ মাই হেডলাইন বলে একটা টেক্সট আনি। দিস ইজ মাই হেডলাইন। হেডলাইন, চলুন আমি দিস ইজ মাই হেডলাইন করে দিয়েছি। দিস ইজ মাই হেডলাইন করে আমি কিন্তু এইখানে এটাকে এইভাবে রেখে দিলাম। তো চলুন, আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, আমি এখানে ফন্টটাকে চেঞ্জ করে দিলাম। আমি দেখি এটা একটা অন্য কোনো ফন্ট, আমি পপিন্স দিচ্ছি। পপিন্সের আমি এখানে সেমি বোল্ড দিয়ে দিলাম। চলুন, আমি এই ফন্টটাকে চেঞ্জ করে কিন্তু পপিন্সের সেমি বোল্ড দিয়ে দিলাম। তো এই টুলবারের এই একটা টুল, যেটা দিয়ে আমি আমি ফন্টটাকে চেঞ্জ করলাম। নেক্সট কি টুলটা আছে, যে ফন্ট সাইজ। আমি যদি এখান থেকে এরকম ভাবে সাইজটা বাড়াই, সাইজটা বাড়বে। আমি যদি সাইজটা কমাই, আমি সাইজটা কমাতে পারবো। এবং আমি এখানে টাইপ করেও সাইজ কমাতে বাড়াতে পারবো। আমি যদি এবার টাইপ করি 50, তো আমাদের 50 হয়ে যাবে। আমি যদি আবার টাইপ করি গিয়ে এইখানে 60, আমাদের 60 হয়ে যাবে। এইভাবে আমি এই ফন্ট বাড়াতে কমাতে পারবো এই টুলটা দিয়ে। তো তারপরে আমরা কি দেখবো, আছে টেক্সট কালার। এই টেক্সট কালারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, আমি কালো না রেখে আমি এটাকে করে দেবো হচ্ছে ব্লু করে দেবো। এটাকে ব্লু করে দিলাম। তো এইটা দিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো। নেক্সট কি আছে, নেক্সট আমাদের এটা আছে বোল্ড। আমি যদি এটাকে ডিস ডিসিলেক্ট করে দিই, তাহলে এটা বোল্ড থেকে আনবোল্ড হয়ে যাবে, এবং আবার যদি এটা সিলেক্ট করি, এটা বোল্ড হয়ে যাবে। পরেরটা কি আছে, ইটালিক। আমি যদি একটু করি, ইটালিক হয়ে যাবে, বেঁকে যাবে লেখাটা। এবং তারপরেরটা আছে আন্ডারলাইন। আমি যদি এটাকে প্রেস করে দিই, আন্ডারলাইন হয়ে যাবে, এর নিচে একটা লাইন চলে আসবে। দেন তারপরেরটা যেটা আছে, আহ, এটা যদি আমি একবার ক্লিক করি, তাহলে ওপরে একটি আমাদের লাইন চলে আসবে। মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাগে কোনো কিছু লিখে আমরা সেটা কেটে দিই,
তো সেই ক্ষেত্রে আমাদের কাজে লাগবে এইটা। আমি যদি এটাকে সিলেক্ট করে রাখি তাহলে ওপরে এই দাগটা চলে আসবে, মানে এই লাইনটা কাটা বা আমরা বোঝাতে চাইছি। বা এটা যদি আমি ডিসিলেক্ট করে দিই তাহলে সেই লাইনটা আবার চলে যাবে। তো এইটা হচ্ছে এই কাজ। তারপরে যেটা আছে আমাদের আপার কেস এবং লোয়ার কেসকে কন্ট্রোল করবে। আমরা যদি এটা একবার ক্লিক করি তাহলে দেখলাম কি দেখতে পাচ্ছি, সবটা আপার কেস হয়ে গেছে। ওকে, তো দেন আমি যদি আবার ক্লিক করি দেখছি আপার কেস মানে আমাদের যেটা যেইভাবে আমরা লিখি প্রপোর্শনালি, যে আমাদের প্রথমটা আপার কেস তারপরে সব লোয়ার কেস এইভাবে। আবার যদি একবার প্রেস করি পুরোটাই আপার কেস হয়ে গেছে। এইভাবে আপার কেসটা আমাদের কাজ করে। দেন আমরা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা জিনিস দেখবো কি টুলের মধ্যে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে কি আছে, আমি যদি এই লেখাটাকে একটু দু লাইনে করে দিই তাহলে আমরা অ্যালাইনমেন্টটা ভালো করে বুঝতে পারবো। এই দু লাইনে যখনই করে দিলাম, এই দু লাইনে যেই করে দিলাম তখন আমরা দেখতে পাচ্ছি লেখাটা দু লাইনে আছে কিন্তু এটা মিডিলে আছে। দেখুন মিডিলে এই বক্সটার পুরো মিডিলে রয়েছে। আমি যেই এটাকে ক্লিক করলাম এরকম, দেখুন এখানে ক্লিক করলাম অ্যালাইনমেন্টে, এটা কিন্তু বাঁদিকে সরে গেল। আবার যেই ক্লিক করলাম এটা আবার একটু মাঝখানে হয়ে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেল। আবার যেই এই দিকে ক্লিক করলাম একদম রাইটে চলে গেল। এবার এই অ্যালাইনমেন্ট গুলো কি কি অ্যালাইনমেন্ট আমরা একটুখানি জেনে নিই। এখন যেই অবস্থায় আছে এখানে ওপরে যদি আমরা লক্ষ্য করি, এখানে যদি আমরা লক্ষ্য করি, ঠিক আছে, এই অ্যালাইনমেন্টটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এরপরে আবার একবার ক্লিক করলে আমাদের হয়ে গেল মিডিল অ্যালাইনমেন্ট, এবং তারপরে আবার যদি ক্লিক করি এটা হয়ে গেল একদম লেফট অ্যালাইনমেন্ট, এবং সর্বশেষ যে অ্যালাইনমেন্ট এই অ্যালাইনমেন্টটা এটা একদম এখানে মনে হচ্ছে যেমন একদম মাঝখানে সব সমান সমান হয়ে গেছে, এটাকে বলা হয় জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এই 4 রকম অ্যালাইনমেন্ট আমরা এইখানে দেখব। ওকে, দেন আমরা যেটা দেখব এখানে কিছু লিস্ট, মানে এখানে আমরা যদি চাই এখানে এরকম ডট আনতে পারবো, এখানে নাম্বার আনতে পারবো, মানে অনেক সময় আমাদের নাম্বারিং করতে হয় না বা বুলেট পয়েন্ট করতে হয়, সেটাই হচ্ছে এইটা। আমরা যদি চাই এখানে বুলেট পয়েন্ট করতে পারবো, আমরা যদি চাই এখানে নাম্বারিং করতে পারবো। একবার প্রেস করলে বুলেট পয়েন্ট হবে, নেক্সট প্রেস করলে নাম্বার আসবে, এবং তারপরে আবার একবার প্রেস করলে এটাকে ডিসিলেক্ট হয়ে যাবে, কোনো কিছু আর থাকবে না, কোনো বুলেট পয়েন্ট বা নাম্বার থাকবে না। এরপরে যেটা আমরা দেখব সেটা হলো আমাদের লাইন হাইট এবং লেটার হাইট, লেটার স্পেস। এটা হচ্ছে লেটার স্পেসিং আর এটা লাইন স্পেসিং। ঠিক আছে, তো এটা কি, এটা যদি আমি একটু এটা নিচের দিকে নিয়ে আসি তাহলে আমি বুঝতে পারবো। প্রথমেই আমি কি এর দুটো লাইনে আমি দেখেছি এটাকে, তো আমি চাইছি এই লাইনের মধ্যে গ্যাপটা অনেকটা হয়ে গেছে। আমি যদি চাই যে আমি এই লাইনের গ্যাপটাকে একটু ক্লোজে আনতে, একটু কাছাকাছি আনতে, তাহলে আমি কি এটাকে ধরে এইভাবে পিছনের দিকে টানবো। তাহলে দেখতে পাচ্ছেন যে লেখাটা আস্তে আস্তে কাছাকাছি চলে আসছে, দুটো লাইন কাছাকাছি চলে আসছে। আবার যদি চাই এটা অনেক কাছাকাছি চলে এসছে, এরকম অনেক কাছাকাছি গায়ে গায়ে উঠে গেছে, আমি কি করবো এটাকে একটু বাড়াতে, আমি এইভাবে যখন সামনের দিকে নিয়ে যাব, যত সামনের দিকে নিয়ে যাব এটা আস্তে 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 লাইনটা কিন্তু বড় হবে। লাইনটা এই গ্যাপটা দুটো লাইনের মধ্যে গ্যাপ কিন্তু বড় হতে থাকবে। এইভাবে আমরা লাইনটাকে আগে পিছু করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। এই হচ্ছে আমাদের লাইন স্পেসিং। এবার যদি কি দেখি লেটার স্পেসিং, আমি যদি এইটাকে একটা লাইনের মধ্যে রাখি, এরকম একটা লাইনের মধ্যে রাখলাম, রেখে একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম। আমি চাইছি এটা একটু ক্রিয়েটিভ করার জন্য বা কোনো সময় প্রয়োজন পড়েছে, আমাকে ক্লায়েন্ট বলেছে যে এই লাইনটাকে একটু বাড়াতে হবে, বড় করতে হবে। আমি কি করব, এই লাইনটাকে ধরে, এই লেটার স্পেসিংটাকে ধরে আমি কি করব এরকম ভাবে বাড়িয়ে দেবো। যেই বাড়িয়ে দেবো সেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লেটারগুলো একটু ছাড় হয়ে গেছে, মাঝখানে গ্যাপ হয়ে গেছে অনেকটা অনেকটা করে। কেন, আমি এখানে আমি বাড়িয়ে দিয়েছি লেটার স্পেসিংটাকে, কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, তাই এখানে অনেকটা করে বেড়ে গেছে। এটা চলে গেল আমাদের লাইন এবং লেটার। দেন আমি যদি পরেরটায় যাই, পরেরটায় আমার দেখাতে গেলে আমাকে একটা শেপ নিতে হবে, আমি একটা শেপ নেবো। আমি শেপ নেওয়া আপনাদেরকে আছে, তাই আমি দেখাচ্ছি একটু পরে। তো আমি যদি চাই যে এই পরের যে আমাদের অপশনটা আছে সেটা হলো ট্রান্সপারেন্সি, আমি যদি এটা ক্লিক করে এটাকে এরকম ভাবে কমাতে থাকি, আমি দেখতে পাচ্ছি লেখাটা একদম ধূসর হয়ে যাচ্ছে, মানে আমরা বুঝতে পারছি না, একদম জিরো করে দিলে আর বোঝাই যাবে না। আস্তে 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 একটু 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 করে যদি আমি বাড়াই, আস্তে আস্তে করে আবার তার ট্রান্সপারেন্সি বাড়ছে, আবার সেটা স্পষ্ট হচ্ছে। তো এইটা হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ। এবার তারপরে একটা পরের যেটা আছে সেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেন আমাদের কাছে সেটা গুরুত্বপূর্ণ, এই কারণেই যে আমরা এইটা দিয়ে অনেক কাজ করে থাকি। এটা দিয়ে আমার এই টেক্সটটাকে আমি অনেক এফেক্টিভ বানাতে পারি। তো কি করব, এই এফেক্টস, আমি এফেক্টসে যদি চলে যাই, বিভিন্ন ধরনের এখানে এফেক্ট আছে। আমি যদি চাই শ্যাডো দিতে পারি, দিয়ে এখানে শ্যাডো যেই দিলাম তার নিচে অনেক রকম ডাইরেকশন খুলে গেছে, কি ডাইরেকশনে রাখবো, অফসেট কতটা রাখবো, ব্লার কতটা দেবো, ট্রান্সপারেন্সি কতটা রাখবো, সেটা কিন্তু আমরা করতে পারবো। দেন তারপরে আরো একটা আছে লিফট। লিফট হচ্ছে একটা এফেক্ট,
সেই লিফট এফেক্ট দিলে আপনি ইন্টেন্সিটিটা কমাতে বাড়াতে পারবেন। দেখুন এখানে ইন্টেন্সিটি যেই বাড়াচ্ছেন লেখাটার ইন্টেন্সিটি বাড়ছে, একটু বেশি ব্লার হচ্ছে, আবার এদিকে কমালে কম ব্লার হয়ে যাচ্ছে। এরকম করে করে হলো আছে, স্পাইসি আছে, আউটলাইন আছে, ঠিক আছে, গ্লিচ আছে, নিয়ন আছে, ইকো আছে, এই ধরনের সবকটা আপনি এখান থেকে করতে পারবেন। আপনার লেখাটাকে ক্রিয়েটিভ বানানোর জন্য আপনি কিন্তু এফেক্ট দিতে পারবেন। এবং যদি আপনি না দিতে চান তাহলে এই নানে এসে ক্লিক করে দেবেন। যদি আপনি ভুল করে কিছু দিয়ে দেন, তারপরে যদি চেঞ্জ করতে চান, কিছুই না দিতে চান, আপনি নানে এসে ক্লিক করে দেবেন, আবার আপনার অ্যাজ ইট ইজ হয়ে যাবে। এই হয়ে গেল আপনাদের এফেক্ট। এবার আমি যেটা চলে আসবো অ্যানিমেট। অ্যানিমেট হচ্ছে আমাদের এই লেখাটাকে অ্যানিমেট করবে। আমি যদি এই অ্যানিমেশনটা দিই, ধরুন শিফট, এইটা হচ্ছে একটা অ্যানিমেট হলো। আবার যদি এরকম দিই যে অ্যাসেন্ট, মানে নিচ থেকে ওপরে উঠবে, অ্যাসেন্ট, ঠিক আছে। আমি যদি টাইপ রাইটার দিই, এরকম ভাবে টাইপ রাইট করবে, টাইপ রাইটের মতন আসবে। তারপর যদি মার্জ দিই, মানে এগুলো অ্যানিমেটেড করার জন্য আমরা ইউজ করে থাকি। যে কোনো কম্পোনেন্ট বা যে কোনো টেক্সটকে আমরা অ্যানিমেট করার জন্য আমরা এই অ্যানিমেটেডটা ইউজ করে থাকি। এবার যেটা পজিশন, সেটা আমি গিয়ে দেখাবো লেয়ারে। এই পজিশনটা আমি লেয়ারে গিয়ে যখন লেয়ার টপিকটা পড়াবো তখন আমি দেখাবো। তো দেখে নিই আমাদের নেক্সট টপিক কি আছে। নেক্সট টপিক যেটা আছে টুল বার, সাইজ বার হয়ে গেছে, সাইজ গাইড হয়ে গেছে, মানে ক্যানভা কি আমরা পড়ে নিয়েছি, কেনই আমরা ক্যানভা শিখবো সেটাও পড়ে নিয়েছি, ক্যানভা লগ ইন দেখে নিয়েছি, সাইজ গাইড কাস্টম সাইজ দেখে নিয়েছি, টুল বার সাইড বার দেখে নিয়েছি, টেক্সট বক্সও দেখে নিয়েছি। টেক্সট বক্স এক্ষুনি যেটা দেখালাম ওটাই টেক্সট বক্স অ্যান্ড এবং ফন্ট। ফন্ট একটু দেখে নিই চলুন। ফন্ট যদি আমরা দেখতে চাই, আমরা যেটা দেখলাম এই যে টেক্সট বক্স হচ্ছে এটাকেই বলে, এই যে লেখাটা আছে, লেখাটার বাইরে যে বক্সটা আছে এটাকেই টেক্সট বক্স বলা হয়। এই টেক্সট বক্সের মধ্যেই আমরা টেক্সট করতে পারি। আমরা কিন্তু এইখানে গিয়ে এরকম ভাবে টাইপ করলে কিন্তু আমরা আমাদের টেক্সট আসবে না, আমাদের টেক্সট কিন্তু আসবে না। আমাদের এই টেক্সট বক্স নিতে হবে আগে, এই টেক্সটে গিয়ে যে কোনো একটা টেক্সট বক্স নিতে হবে, নিলেই তারপরে কিন্তু সেখানেই আমরা টেক্সটটা কিন্তু করতে পারবো। এটাই হচ্ছে টেক্সট বক্স। এবং ফন্ট হচ্ছে কি, যে এই যে আমি সিলেক্ট করেছি আর এখানে গেলেই ফন্ট বলে দেখতে পাচ্ছি, আমি এটার উপর ক্লিক করব, এখানে প্রচুর ধরনের আমাদের লেখা আসছে, লেখার স্টাইল আসছে। এই লেখা স্টাইলের মধ্যে আমরা যে কোনো একটা স্টাইল বেছে নেবো, যে কোনো একটা স্টাইল নিয়ে নেবো, ঠিক আছে। এই যে লেখার যে কোনো একটা স্টাইল, যখন আমি এখানে পপিন্স নিয়েছি, এই পপিন্সের মধ্যে যে আমাদের এই একটা দুটো তিনটে এই প্রথমেই আছে কি থিন, তারপরে আছে এক্সট্রা লাইট, তারপরে লাইট, তারপরে রেগুলার, মিডিয়াম, এগুলো একটা করে ফন্ট। এবং এই পপিন্স যেটা, এটাকে টাইফেস বলে থাকি। এই হচ্ছে ফন্ট এবং টাইফেস, এবং এটাকে টেক্সট বক্স আমরা বলে থাকি। তো তারপরে টপিক আমাদের যেটা আছে, যে কি টপিক আছে, যে ইমেজ আপলোড, ঠিক আছে, ইমেজ আপলোড। তো এই ইমেজ আপলোড এবার আমরা একটুখানি দেখে নিই কিভাবে আমরা ইমেজ আপলোড করব। ধরুন মনে করুন আমি এইখানে এখানে মনে করুন আমি একটি ইমেজ আপলোড করতে চাই। তো আমি কি করব, আমি জাস্ট এখানে যাব গুগলে, গুগলে গিয়ে আমি সার্চ করব যে আমার এখানে একটা জিম, জিম গাই, জি ইউ ওয়াই, গাই, জিম গাই ইমেজ আমি সার্চ করলাম, এখানে চলে এসছে, আমি ইমেজে চলে গেলাম। যে কোনো একটা ইমেজ কিন্তু আমি সার্চ করব। ধরুন আমি এই ইমেজটা নিতে চাই, খুব ভালো লাগছে এই ইমেজটা আমার। আমি কি করব, এই ইমেজটাকে দু রকম ভাবে আমি এটাকে আপলোড করাতে পারি। একটা আমি এটাকে ডাউনলোড করতে পারি, ডাউনলোড করে আপলোড করতে পারি, সেটা দেখে নিই। আমি এই ইমেজটাকে সেভ অ্যাজ ইমেজ করব। সেভ অ্যাজ ইমেজ করে আমি কোথায়, আমার ডিভাইসে, মানে আমি কোন ফাইলে রাখবো সেখানে রেখে দিলাম, রেখে আমি ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে আমি চলে যাব আমাদের, কোথায় চলে যাব, আমাদের ক্যানভার আর্টবোর্ডে চলে যাব। গিয়ে আমি আপলোডে যাব, এই আপলোডে গেলাম, আপলোড ফাইলসে গেলাম, ইমেজ এইভাবে আপলোড করব। আপনার কাছে যদি আগে থেকে আপলোড করা থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কাছে যদি আগে থেকে ডাউনলোড করা থাকে তাহলে সেখান থেকেই করে নেবেন, নাহলে ডাউনলোড করে এইভাবে যেখানে রাখবেন সেই ফোল্ডার বা ফাইলে গিয়ে সেখান থেকে আপলোড করবেন। তো আমি কি করলাম আরেকবার দেখাই, আমি জাস্ট এই আপলোডে গেলাম, আপলোডে গিয়ে আপলোড ফাইলসে ক্লিক করলাম, করে আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের কাছে আপলোড হয়েছিল সেইটাকে আমি ক্লিক করে আমি জাস্ট ওপেন করে দিলাম, ওপেন করলাম। আমি দেখতে পাচ্ছি এখানে এই আপলোড কমপ্লিট হয়ে গেল। আবারও এই আপলোডের মধ্যে গেলাম, গিয়ে এই ইমেজটাকে একবার ক্লিক করলেই আমাদের কিন্তু আর্টবোর্ডে ইমেজটা চলে এলো। এইভাবে আমরা একটা ইমেজ কিন্তু আপলোড করব। ওকে, দেন আমরা চলে যাব আমাদের নেক্সট টপিক, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, তো এই যে ইমেজটা আমি যেই ক্লিক করলাম,
যেই আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এসছে, আমি এটাকে ইউজ করব না, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব না। তাহলে আমি কি করব, তাহলে আমি কি করব, এই বিজি রিমুভ, আমি বিজি রিমুভে যদি ক্লিক করি আমাদের কিন্তু এখন রিমুভ হবে না। কেন হবে না, বলবে যে আপনি প্রো ভার্সন নিন, আপনি প্রো নিলে তবেই আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। নো ইস্যু, আপনাদের কাছে যদি প্রো থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন। অথবা যদি আপনার কাছে প্রো না থাকে তাহলে আপনি কি করবেন, সিম্পলি চলে যাবেন গুগলে, আমাদের গুগল পেজে, গুগল সার্চ বারে চলে যাবেন, সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন এখানে বিজি রিমুভ, বিজি রিমুভ, জাস্ট বিজি রিমুভে একবার ক্লিক করবেন, করে রিমুভ ব্যাকগ্রাউন্ড করবেন, করার পরেই দেখবেন একটা সাইট আপনাদের কাছে চলে এসছে। কি সাইট, এই যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো এখানে আপলোড ইমেজ বলে আসছে, আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন, করে এই আপনার কাছে যে ইমেজটা আপনি আপনি করতে চান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেই ইমেজটাই জাস্ট চলে যাবেন। আমি দেখে নিই কোথায় সেই ইমেজটা আছে, এক্ষুনি তো ছিল। তো নো ইস্যু, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি। আমি যদি এই ইমেজটাই নিই, এই দেখুন একটি ইমেজ নিলাম, এই যে তার ব্যাকগ্রাউন্ড এইটা আছে, আমি কিন্তু দেখুন একদম ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে দিয়ে দিল আমাকে। তো আমি কি করব, জাস্ট এখানে ডাউনলোডে যাব, আমি এই এই যে ডাউনলোডে গিয়ে এইভাবে ক্লিক করে দিলেই কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পরেই আমি দেখে নেবো যে এখানে আমাদের ডাউনলোডে চলে এসছে, এই যে ডাউনলোডে চলে এসছে এখানে ডাউনলোড হয়ে। তো আমি কি করব, আমি জাস্ট এখানে যাব, গিয়ে আমি এই আপলোডে আরেকবার যাব, আপলোডে গিয়ে আপলোড ফাইলসে যাব, আপলোড ফাইলসে গিয়ে দেখবো এই যে এখানে এটা ডাউনলোড হয়ে গেছে, আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো, ক্লিক করলে এটাও আমাদের কাছে, আমার এটা এখন লাগবে না, আমি এটা সরিয়ে দিলাম, ডিলিট করে দিলাম, এই আপলোডে গিয়ে এইটাকে এই আপলোড করে দিলাম। দেখুন আপনার কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে কত সুন্দর করে, দেখুন কত সুন্দর করে ব্যাকগ্রাউন্ড, মানে চারপাশে কিন্তু কত কমপ্লেক্স ছিল, পিছনে জিমের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, পুরোটা কিন্তু খুব সুন্দর করে ও রিমুভ করে আমাকে দিয়ে দিয়েছে। তো আমি এটা ইউজ করতে পারবো খুব সহজেই, ঠিক আছে। তো এই গেল আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এবার আমরা কি করব, এবার আমরা যেটা দেখব সেটা হলো লেয়ার প্যানেল। কি এই লেয়ার প্যানেল, এবার আমরা সেটা দেখে নিই। এই যে আমি এই একটা ছবি ইউজ করেছি, আর একটা কি ইউজ করেছি, একটা লেখা ইউজ করেছি। আমি কি করব, আমি জাস্ট ছবিটার ওপরে দেখছি আমার এই চলে এসছে লেখাটা, আমি এর পিছনে চাইছি লেখাটা, কি করব, এই ছবিটাকে সিলেক্ট করেছি, আমি পজিশনে চলে যাব, দিয়ে এই লেয়ার, এখানে লেয়ার আছে, এই লেয়ার প্যানেল বলা হয় এটাকে। আমি কি করব, এই ছবিটাকে পিছনে দিতে চাই, তাহলে আমি কি করব, এই লেখাটাকে ধরবো, ধরে এই ছবির নিচে পাঠিয়ে দেবো। দেখুন লেখাটা কিন্তু আমার পিছনে চলে গেল, লেখাটা আমার পিছনে চলে গেল। এইভাবে আমি লেখাটাকে ইউজ করতে পারি, এভাবে আমি আমার ইচ্ছা মতন করে এভাবে ইউজ করতে কিন্তু পারবো। ওকে, তো এই হয়ে গেল লেয়ার প্যানেল আমাদের। এবার আমরা চলে যাব যেটা কোথায়, এবার আমরা চলে যাব শেপস। আমাদের কাছে বিভিন্ন ধরনের শেপস আমরা ইউজ করতে পারবো। আমরা কি করব, শেপস ইউজ করতে গেলে আমরা এই এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে জাস্ট টাইপ করব SHAPES, শেপস। আমি শেপস বলে যেই সার্চ করব, দিয়ে এন্টার মারবো, আমাদের কাছে প্রচুর ধরনের কিন্তু শেপস চলে আসবে। আমি এখানে প্রচুর ধরনের শেপস পাচ্ছি, এখান থেকে আমার যে শেপসটা মনে হবে, যে শেপটা আমার কাজে লাগবে, ধরুন আপনার কোনো অফার আছে, আপনি অফার ক্রিয়েট করবেন, আপনি এইটা দিতে পারেন, দিয়ে এখানে লিখে দিতেই পারেন 60%, 50% অফ, 50% 50% অফ, 50% অফ। এইভাবে আপনি এই শেপ দিয়ে করতে পারেন, এটা শেপ দিয়ে করা হয়ে থাকে। শেপের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখানে গিয়ে আপনি রেড কালার করতে চাইছেন, আপনি যদি রেড কালার করতে চান তাহলে আপনি রেড কালার দিয়ে দেবেন, এইভাবে রেড কালার কিন্তু দিয়ে দেওয়া যাবে। এবার রেড কালার দিয়ে দিতে পারেন, এদিকেও গিয়ে নিয়ে দিতে পারেন এই রেড কালার, এই রেড কালার হয়ে গেল আপনার। এইভাবে করতে পারেন, বিভিন্ন ধরনের শেপ ইউজ করে আপনি করতে পারবেন এইখানে। এই চলে গেল আমাদের কিন্তু শেপস। এরপরে যেটা আপনাদের আছে কি, ব্যাকগ্রাউন্ড অ্যাড। আমি কি চাইছি যে এই যে ডিজাইনটা আমি করেছি, আমার এখানে এইভাবে না করে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই। আমি কি করব, এলিমেন্টে যাব, জাস্ট আমি সার্চ করব জিম ব্যাকগ্রাউন্ড, BACK, জিম ব্যাকগ্রাউন্ড, জিম ব্যাকগ্রাউন্ড আমি সার্চ করলাম, আমাদের অনেক ধরনের জিম চলে এসছে। আমি এখান থেকে নেবো, নিয়ে আমি যে কোনো একটি, ধরুন আমি মনে করুন
আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব। আমি জাস্ট এইখানে এইভাবে করব, করে এখানে রাখলাম, ফিক্স করলাম, করে আমি রাইট ক্লিক করে সেড ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড বলে আমি কিন্তু দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এর ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, তাহলে কি এর ব্যাকগ্রাউন্ডে চলে গেল এটা। দিয়ে আমি এইখানে খুব ভালো করে এটাকে আমি ইউজ করতে পারবো। এটা আপনাদের বোঝানোর জন্য বলছি, এটা আরো অন্যরকম ভাবে আমরা ইউজ করি বা ইউজ করব। এখন জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে ইউজ করতে পারবো। এবার এইখানে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, কালারটাকে একটু লাল করে দিই বা আর একটু কিছু করে দিই, আমি যদি এখানে একটা শ্যাডো দিয়ে দিই, এখানটা শ্যাডো দিয়ে দিই, এখানে একটা SHADOW, শ্যাডোস, শ্যাডোস, আমরা এইভাবে শ্যাডো যদি একটা দিয়ে দিই, এইভাবে যদি একটা শ্যাডো দিয়ে দিই, তাহলে এই লেখাটা আমাদের আর খুব ভালো লাগবে দেখতে। তাই আমি এখানে একটা শ্যাডো ইউজ করছি, এইভাবে শ্যাডো ইউজ করছি। এইভাবে নিয়ে আমি কিন্তু একটি শ্যাডো ইউজ করে দিলাম, যার ফলে আমি এই লেখাটাকে আর একটু সুন্দর লাগানোর জন্য, একটু সুন্দর করার জন্য, একটু ক্রিয়েটিভ করার জন্য, দেখুন এই শ্যাডোটাকে, এই লেখাটা কিন্তু আমাদের পিছনে চলে গেছে, এই লেখাটাকে আমাকে সামনে আনতে হবে। তাই আমি কি করব, এই শ্যাডো ক্লিক করা আছে, শ্যাডো সিলেক্ট করা আছে, আমি পজিশনে যাব, পজিশনে গিয়ে আমি শ্যাডোটা এই লেখার নিচে দিয়ে দেবো, এই লেখাটার নিচে দিয়ে দেবো। দেখুন লেখাটা কিন্তু ওপরে চলে এসছে, লেখাটা কিন্তু আমাদের উপরে চলে এসেছে, লেখাটা কিন্তু আমাদের ট্রান্সপারেন্স ভালোভাবে বোঝা যাচ্ছে, আমাদের লেখাটা কিন্তু ভিজিবল হচ্ছে, এতক্ষণ আমাদের ভিজিবল হচ্ছিল না। এইভাবে কিন্তু আমি একটি ডিজাইন করতে পারি, এইভাবে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে আমি ডিজাইনটাকে করতে পারি। এবার আমাদের কি আছে নেক্সট টপিক, যে এই যে ডিজাইনটা আমি করলাম, এই ডিজাইনটাকে আমি কিভাবে এটাকে ডাউনলোড করে আমার কাছে রাখবো। জাস্ট আমি চলে যাব, গিয়ে আমি কি করব, এই যে শেয়ার বাটনটা আছে, এই শেয়ার বাটনে আমি একবার ক্লিক করব, করে এখানে দেখুন একটা ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড বলে লেখা আসছে, আমি ডাউনলোডে ক্লিক করব। দিয়ে এখানে বিভিন্ন ধরনের আপনি ফাইল টাইপ পাবেন, মানে আপনি কি ফাইল টাইপে আপনি এটাকে ডাউনলোড করতে চাইছেন। আপনি পিএনজি, জেপিজি, ফটো, যে কোনো ফটো যখন আপনি ডাউনলোড করবেন সবসময় পিএনজি অথবা জেপিজি এই দুটোতে ডাউনলোড করবেন। আপনি পিডিএফ ডাউনলোড করতে পারেন যদি কোনো ডক হয়। আপনি পিডিএফও দু ধরনের পিডিএফ হয়, দু ধরনের যে কোনো একটা সাইট, যে কোনো একটা ফাইল টাইপ সিলেক্ট করে নেবেন। আপনি MP4 ভিডিও, যখন ভিডিও করবেন তখন ভিডিও আকারে এটা সিলেক্ট করবেন, এই ফাইলটা। আপনি GIF করতে পারেন, অ্যানিমেটেড টাইপের হবে আপনার কাছে, আপনি PPT আকারেও কিন্তু সেভ করতে পারেন। আমি PNG আকারেই সেভ করব, PNG সিলেক্ট করলাম, জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। এখানে কি দিচ্ছে, ইউর ডিজাইন কন্টেন্ট প্রিমিয়াম কন্টেন্ট, মানে এখানে আমরা কিছু কন্টেন্ট প্রিমিয়াম ইউজ করেছি, তাই আমাদের এটা ডাউনলোড করতে দিচ্ছে না। এনিওয়েজ কোনো অসুবিধা নেই, আপনারা যখন ইউজ করবেন, আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনাদের কাছে যে প্রিমিয়াম থাকতে হবে এরকম ব্যাপার না। আপনারা যখন ইউজ করবেন দেখে নেবেন, এইখানে যখন ইউজ করবেন এই দেখুন যেইগুলো এরকম ভাবে আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম। আপনি প্রিমিয়াম ছাড়া অনেক কিন্তু এলিমেন্ট পাবেন, দেখুন এই শ্যাডোর মধ্যে এগুলো কিন্তু প্রিমিয়াম না, এগুলো কিন্তু এটা প্রিমিয়াম না, এগুলোর মধ্যে প্রিমিয়াম নেই, এগুলো প্রিমিয়াম না। প্রিমিয়াম ছাড়াও কত সুন্দর সুন্দর শ্যাডো, কত সুন্দর, কত সুন্দর সুন্দর শ্যাডো আছে, এরকম এলিমেন্টের মধ্যে অনেক। একটু দেখে নেবেন যখন আপনারা প্রিমিয়াম ইউজ করবেন না, তখন দেখে ইউজ করবেন, যেটা প্রিমিয়াম না সেটা ইউজ করে আপনি ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারবেন। আমি দেখিয়ে দিলাম এইভাবে, এই জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই, এই ডাউনলোডে ক্লিক করলেই এখানে ডাউনলোড বলে আসবে, আপনি ডাউনলোডে জাস্ট এটা ট্রাই ক্যানভা বিজনেস ফর ফ্রি আছে, তো আপনার এখানে ডাউনলোড বলে লেখা আসবে, ডাউনলোড একবার ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু ডিভাইসে ডাউনলোড হয়ে ছবিটা এরকম ভাবে ডিভাইসে চলে আসবে। এরকম ভাবে এই দেখুন, এটা কিন্তু আমার ক্যানভা থেকেই ডাউনলোড করা, এই যে ছবিটা ক্যানভা থেকেই ডাউনলোড করা, এইভাবে ডাউনলোড হয়ে আপনাদের কাছে ডিভাইসে কিন্তু চলে আসবে। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই আপনি কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন। তো এইটাই হচ্ছে গেল আমাদের আজকের পুরো একটা সিরিজ। তো কেমন লেগেছে একটু বলবেন, একটু জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, কোনো কিছু শিখে থাকতে পারেন বা শিখেন এখান থেকে, তাহলে অবশ্যই আমাদেরকে একটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আগামী দিনে যা ভিডিও আসবে সব আপনারা আপডেট পাবেন। এবং আগামী কি ভিডিও আপনারা দেখতে চাইছেন বা কি ধরনের ভিডিও চাইছেন একটু কমেন্টে প্লিজ বলবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। এবং ভালো থাকবেন, খুশিতে থাকবেন এবং আরো 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 বেশি করে ডিজাইন করতে থাকবেন, ডিজিটালি থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।